যদি সতী নারী হয়ে থাকি তবে বলে সূর্যদেব উঠবে না তুমি। যদি সতী নারী হয়ে থাকি তবে তুমি সূর্যদেব উঠবে। আমি যদি সতী নারী হয়ে থাকি তবে তুমি সূর্যদেব উঠবে না আজি। যদি সতী নারী হয়ে থাকি তবে তুমি সূর্যদেব উঠবে না আজি। সূর্য দেবতা একদিন বাদে ওঠো। বিদায় গৌর হরি একদিন বাদে ওঠো। বাঁচাও বাঁচাও ত্রাহিমাং ত্রাহিমাং রক্ষমাং রক্ষমাং। সমস্ত পৃথিবীর মানুষ চিৎকার করছে বাবা, সারা পৃথিবী অন্ধকার, সারা পৃথিবীর অন্ধকার হয়ে গেছে দিনের বেলায়। সবাই বাঁচাও বাঁচাও করে কলরব করছে, ত্রাহিমাং রক্ষমাং বলে সবাই চিৎকার করছে। ভক্তমণ্ডলী, সতীর কথায় সেদিন সূর্যদেব উঠল না বাবা, সারা পৃথিবী অন্ধকার। এমন সময় দেবতারা গেলেন বিষ্ণুর কাছে, প্রভু আজকে সূর্যদেব আকাশে ওঠে নাই, সারা পৃথিবী ধ্বংসের পথে, পৃথিবী ধ্বংস হবার পথে, আপনি কিছু একটা করুন। এক সতী তার সতীত্বের জোরে সারা পৃথিবীকে অন্ধকার করে রেখে দিয়েছে, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। একদিকে মুনির অভিশাপ, একদিকে সতীর সতীত্ব, আপনাকে দুই কুল রক্ষা করতে হবে প্রভু। তাই ভগবান বিষ্ণু কি করলেন, ও বাবা ভগবানকে তো দুই কুল রক্ষা করতে হবে নাকি? চোরেরাও ডাকে ভগবানকে, সাধুরাও ডাকে ভগবানকে, ডাকে না বাবা? চোর চুরি করার সময় ভগবানকে জানিয়ে যায় আজকে যেন ধরা না পড়ি, বলে কি না? চোরকে বলে চুরি করো, গৃহস্থকে বলে জেগে থাকে। ভগবানকে তো সব কুল রক্ষা করতে হবে, হ্যাঁ, তবেই তো তিনি ভগবান। জানেন বাবা, একবার একটা সাপে ব্যাঙ ধরেছে। সাপে ব্যাঙ ধরে তো না? আপনাদের এদিকে ব্যাঙে সাপ ধরে? ব্যাঙে সাপ ধরে নাকি সাপে ব্যাঙ ধরে? মা, সাপে ব্যাঙ ধরে। তা সাপে ব্যাঙ ধরেছে বাবা, এইবার সাপ ডাকছে ভগবানকে, ঠাকুর যেন আহারটা খেতে পারি। আর ব্যাঙ বলছে প্রভু রক্ষা করো যেন বাঁচতে পারি, আমাকে বিপদ থেকে বাঁচাও। তাহলে দুজনেই ডাকছে ভগবানকে, এবার ভগবান কাকে রক্ষা করবে? দুইজনকে রক্ষা করতে হবে। এইবার দুইজনকে উপদেশ দিচ্ছে ভগবান। সাপকে বলছে যদি খেতে চাও তো ছেড়ো না। কি বললেন? যদি খেতে চাও ছাড়বে না। আর ব্যাঙকে বলছে যদি বাঁচতে চাও নড়ো না। কি বললেন মা? যদি বাঁচতে চাও নড়বে না, স্থির হয়ে থাকবে, এক বিন্দু নড়বে না। আর সাপকে বলছে যদি খেতে চাও ছাড়বে না। দুইজনকে বলেছে। এইবার দুইজন একই প্ল্যানে হাঁটছে। সাপ ধরেছে মোটেও ছাড়ে নাই, আর ব্যাঙকে যে ধরেছে ব্যাঙ চুপচাপ হয়ে গেছে, আর নড়ছে না। এতক্ষণ বাঁচার জন্য ছটফট ছটফট করছিল, এইবার ব্যাঙ স্থির হয়ে গেছে, আর নড়ছে না। যখন কিছুক্ষণ হয়ে গেল নড়ছে না, সাপ ভাবে বেটা মরেছে। সাপ ভাবে বেটা মরেছে। এই ভাবা যেই বলে তাহলে ভালো করে ধরি, এই বলে সাপ যেই না আবার ছেড়ে ধরতে গেল, অমনি ব্যাঙ লাফ দিয়ে পালালো। নিতাই গৌর হরি হরি বল। রাখে হরি তো মারে কে রে, মারে হরি তো রাখে কে রে, বিশ্ব জুড়ে যার মহিমা সে আছে মোর অন্তরে। নিতাই গৌর হরি জুড়ে যার মহিমা সে আছে মোর অন্তরে। রাখে হরি তো মারে কে রে, মারে হরি তো রাখে কে রে, বিশ্ব জুড়ে যার মহিমা
আছে মোর অন্তরে। রাখে হরি তোমারে কে রে, মারে হরি তো রাখে কে রে, ঈশ্বরে যার মহিমা, সে আছে মোর অন্তরে। যাকে ভগবান রক্ষা করে তাকে মারার ক্ষমতা কার আছে বাবা? আর যাকে ভগবান মারবে মনে করে সে যদি মাটির কোণাতেও গিয়ে লুকিয়ে থাকে তবু তার মৃত্যু হবেই হবে। আর ভগবান যাকে বাঁচাবে মনে করবে সে যদি খোলা আকাশের নিচে বসে থাকে তবু তাকে মারার ক্ষমতা কারো নেই। তাই বাবা আজকে ভগবানকে তো রক্ষা করতে হবে, একদিকে মুনির অভিশাপ আর একদিকে সতীর সতীত্ব, দুইগুলি রক্ষা করতে হবে। তাই বাবা এমন সময় কি ঘটলো দেখুন, ভগবান বালক রূপ ধারণ করে যেখানে নর্মদা স্বামীকে নিয়ে বসে আছে, নর্মদার কাছে এসে বলছে, মা ও মা তোমার কোলে উনি কে গো? আমার স্বামী। আচ্ছা মা তুমি কি তোমার স্বামীর জন্য সারা পৃথিবীর মানুষকে কষ্ট দিতে চাও বলো? কেন? এই যে তুমি সূর্যকে উঠতে নিষেধ করেছো, সূর্য না উঠলে পৃথিবীর কত ক্ষতি হবে তুমি জানো? তখন নর্মদা বলছে, তুমি কি আমি জানি না বাবা, তবে পৃথিবী ধ্বংস হয়ে যাক দুঃখ নেই, কিন্তু আমার কাছে আমার স্বামীর থেকে মূল্যবান কেউ নেই। তাই আমি যদি আমার স্বামীকে না বাঁচাতে পারি আমি কোনোদিন আকাশে সূর্যকে উঠতে দেব না। ও মা সে কি কথা, স্বামীর জন্য সারা পৃথিবীর মানুষকে কষ্ট দেবে তুমি? ও মা একটা কাজ করলে হয় না, তুমি এক কাজ করো, ও মা এক কাজ করো, তুমি সূর্য দেবতাকে উঠতে দাও। সূর্য দেবতা উঠলে তোমার স্বামীর মৃত্যু হবে ঠিকই, তবে জানো মা, তবে জানো তোমার সতীত্বের জোরে আবার তুমি তোমার স্বামীকে ফিরে পাবে। যে স্বামীকে তুমি অসুস্থ দেখছো, যে স্বামীকে তুমি কুষ্ঠ ব্যাধি দেখছো, ওই কুষ্ঠ ব্যাধি আর থাকবে না, আগের মতো সুন্দর রূপ নিয়ে তোমার স্বামী তোমার কাছে আবার ফিরে আসবে। তুমি ঠিক বলছো বাবা। হ্যাঁ মা তুমি সূর্যকে উঠতে দাও, দেখবে তোমার স্বামী মারা যাবে কিন্তু আবার তুমি তোমার স্বামীকে ফিরে পাবে। তাই ভক্তমণ্ডলী আজকে ওই বালকের কথা বিশ্বাস করে নর্মদা বললেন, হে সূর্য দেবতা তুমি আকাশে উদয় হও। বলিবা মাত্র আকাশে সূর্য দেবতা উঠলো মা, আর সূর্য দেবতা ওঠার সাথে সাথে নর্মদার স্বামীর মৃত্যু হলো। আবার সতীত্বের জোরে নর্মদা তার স্বামীকে ফিরে পেল। তো ভক্তমণ্ডলী এখানে লীলা রেখে দেই তাহলে বাবা, আর এগোনোর ওদিকে দরকার নেই, অনেক রাত হয়েছে। তাই মা আজকে তুমি তো তখন থেকে হরি বল, নিতাই গৌর হরি হরি বল। তো মায়েরা ওইদিকে যে অনুসূয়াকে আশীর্বাদ দিয়ে গিয়েছিল নারদ মুনি, কি আশীর্বাদ মনে আছে? কি আশীর্বাদ? হ্যাঁ 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 তাই তো, ভগবান এসে একদিন তোর গৃহে সেবা নেবে। হ্যাঁ তা আজকে দেখুন নর্মদা তো ফিরে পেলেন, নর্মদা স্বামীকে নিয়ে অনুসার বাড়িতে চললেন। আর এদিকে তিন দেবী যে পরীক্ষা করতে এসেছিল বাবা, তারা তো বাড়ি যায়নি এতদিন। এইবার তিন দেবতা অনুসার বাড়িতে তিন দেবীকে খোঁজ করতে এসেছে। কোথায় গেল? ঘরের লক্ষ্মী সব কোথায় গেল? এইবার তিন দেবী ব্রাহ্মণ বেশে, নিতাই গৌর হরি বল। ও মা ও বাবা, তিন দেবী ব্রাহ্মণ বেশে, তিন প্রভু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিন প্রভু ব্রাহ্মণ বেশে তাদের স্ত্রীকে খোঁজ করার জন্য মর্তের মাটিতে এলেন। কোথায়? অনুসুয়ার বাড়িতে। এসে বলছে ভিক্ষাং দেহি। যেই বলেছে ভিক্ষাং দেহি অমনি অনুসুয়া তাড়াতাড়ি বেরিয়ে এলেন। আর অনুসুয়াকে দর্শন করে মহাদেব ভাবছে, তোমার জন্য আমরা লক্ষ্মী ছাড়া হয়েছি, আজকে এমন বিপদে তোমাকে ফেলবো না, তোমার
এমন কিছু আজকে চাইবো তোমার কাছে, তুমি দিতেই পারবে না। এই বলে তিন অতিথিকে দর্শন করে অমনি অনুসূয়া কি করলেন, সেবার আয়োজন করছে। কি আনন্দ অনুসূয়ার মনে, অতিথি সেবা দেবে। কি আনন্দ বাবা, কি আনন্দ। আনন্দ নব ঘন শ্যাম। ও মা 2 মিনিট আর বসুন, বসুন আর 2 মিনিট বসুন। সুন্দর নব ঘন শ্যাম চরণে শরণ নিলাম, আজ ধন্য ত্রিভুবন ধাম। শুভদানন্দ নব ঘন শ্যাম, সুন্দর নয়ন ভিরা, তোমার চরণ শরণ নিলাম, ধন্যায় ত্রিভুবন ধাম, ধন্যায় ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বীরা, চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয়ন বীরা, চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। ভক্তমণ্ডলী, মাতা অনুসূয়া অতিথি সেবার আয়োজন করছেন, অতিথি সেবা দেবে, খুব আনন্দ। সত্য যুগে তুমি নারায়ণ, ত্রেতাতে শ্রীরাম লক্ষ্মণ। সত্যযুগে তুমি নারায়ণ, ত্রেতাতে শ্রীরাম লক্ষ্মণ। সত্য যুগে তুমি নারায়ণ, ত্রেতাতে শ্রীরাম লক্ষ্মণ। সত্যযুগে তুমি নারায়ণ, ত্রেতাতে শ্রীরাম লক্ষ্মণ। তারপরে কৃষ্ণ ভগবান, কলিতে নিমাই তোমার নাম। শুভয়ানন্দ নব ঘন শ্যাম, সুন্দর নয়ন বীরা, তোমার চরণ শরণ নিলাম, ধন্যায় ত্রিভুবন ধাম, ধন্যায় ত্রিভুবন ধাম। ধন্য এ ত্রিভুবন ধাম, ধন্য এ ত্রিভুবন ধাম। মা আমাদের বড় ক্ষুধা লেগেছে, মা সেবা দাও। অনুসূয়া সেবার আয়োজন করেছে। এইবার সেবার আয়োজন করতে তিন প্রভু বললেন, মা গো সেবা নিতে পারি, তবে আমাদের একটা শর্ত আছে। অনুসূয়া বলে, আবার কি শর্ত? বলে আমাদের শর্ত, তোমাকে দিবসন হয়ে আমাদেরকে কোলে বসিয়ে খাওয়াতে হবে। দিগম্বর বেশে কোলে বসিয়ে সেবা দিতে হবে। ভক্তমণ্ডলী, অনুসূয়া তো সতী কম নয়। হ্যাঁ ও মায়েরা, অনুসূয়া চিন্তা করলো, ও তোমরা আমার পরীক্ষা নিতে এসেছো, আমি পারি কিনা, পারি কিনা দেখবে। এই বলে অনুসূয়া কি করলেন, ঠাকুর ঘরে গিয়ে কুমণ্ডলের জল এনে তিন প্রভুর অঙ্গে যেই না ছিটিয়ে দিল বাবা, তিন প্রভু ন্যাংটা ন্যাংটা বাচ্চা ছেলে হয়ে গেল। 1-1.5 বছরের বাচ্চা ছেলে, মা এইটুকুটুকু বাচ্চা। এবার বাচ্চার কাছে মায়ের লজ্জা থাকে। মা এবার দিবসন হয়ে, মানে অঙ্গে কোনো বসন নেই, দিবসন হয়ে তিন প্রভুকে কোলে নিয়ে মা অনুসূয়া সেবা দিচ্ছেন। এদিকে লক্ষ্মীদেরকে খুঁজতে এসে তিন প্রভুই অনুসূয়ার বাড়িতে বাধা পড়ে গেলেন। আমরা একজন মা একজন সন্তানকে সামলাতে হিমশিম খেয়ে যায়। মাতা অনুসূয়া 3টে বাচ্চাকে সামলাচ্ছে। কে একজনকে কোলে নেয় তো আরেকজন কাঁদে, আবার তাকে কোলে নেয় তো আরেকজন কাঁদে। ও মা, নারায়ণকে কোলে নেয় তো ব্রহ্মা কাঁদে, আবার ব্রহ্মাকে কোলে নেয় তো শিব কাঁদে।
বাবা ঘুমিয়ে পড়, বাবা ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়, অনেক ঘুমিয়ে পড়, তুই জাগলেই গন্ডগোল, ঘুমিয়ে পড়। ও মায়েরা, মা যত্ন করে তিন প্রভুর সেবা দিচ্ছে। এবার সেবা দিয়ে তিনজনকে তিনটে দোলা করে তিন দোলনায় তিন প্রভুকে স্বয়ং দিয়েছে। এইবার মাঝখানের দোলায় আছে ভোলানাথ। ভোলানাথ বলে নারায়ণ, আর বাড়ি যাবে, আর বাড়ি যাবে, আর বাড়ি যাবে। এইবার সবাই মিলে বলে মায়ের আদর খেয়ে, মায়ের আদর ছেড়ে আর সংসারের জ্বালায় যেতে কারো ভালো লাগে? এই মায়ের আদর পাচ্ছি আর যাচ্ছি না, এই বলে তিন দেবী খুব, তিন প্রভু খুব আনন্দে নাক ডেকে ঘুমোচ্ছে দোলায়। আর এদিকে তিন দেবী হেরে গিয়ে ফিরে গেলেন নিজেদের ধামে, বৈকুণ্ঠে, বিষ্ণু লোকে, শিবলোকে। ফিরে গিয়ে দেখলেন স্বামীরা কেউ বাড়িতে নেই। ও মা, স্বামীরা বাড়িতে নেই। নারদের সঙ্গে দেখা, নারদ, আরে প্রভুরা কোথায় গেল? ও কোথায় আর যাবে? তোমরা যেখানে গিয়েছিলে সেখানেই গিয়েছে। মানে মানে আবার কি? তোমরা গিয়েছিলে নর্মদার কাছে, আর তোমার স্বামীরা গিয়েছে, তোমাদের স্বামীরা গিয়েছে অনুসুয়ার কাছে। তখন পার্বতী ডেকে বলে, লক্ষ্মী তাড়াতাড়ি চল। শিষ্য যদি এরকম হয়, তার গুরু কিরকম হবে? হ্যাঁ, শিষ্যের যদি এত ক্ষমতা, তার গুরুর ক্ষমতা কত হবে? যদি স্বামীদেরকে বেঁধে রাখে আর ফিরে পাবো না, তাড়াতাড়ি চল। এইবার বাবা তিন দেবী গিয়েছে, ছদ্মবেশে নয়, যে যার স্বরূপে অনুসুয়ার বাড়িতে গিয়ে দাঁড়ালেন, ডাক দিলেন, মা গো, মা, মা। অনুসুয়া দেবী দেখলেন লক্ষ্মী, পার্বতী, সাবিত্রী তারা আজকে মায়ের দুয়ারে। কি আনন্দ মাতা অনুসুয়ার। আসুন মা, ভেতরে আসুন। আমরা কেন এসেছি সেটা মাতাকে তো বলবি। লক্ষ্মী বলে, মা আমরা বলতে পারবো না, তুমি বলো আমরা কেন এসেছি। ও মা, স্ত্রীদের লজ্জা হচ্ছে, কি করে বলবে যে এখানে কি আমাদের স্বামীরা এসেছে? বলতে পারছে না। অনুসুয়া বলছে, মা কিছু হয়েছে, কিছু বলবেন? আসলে আসলে মা বলছি, বলছি আমি এমনি ভয় পাচ্ছি, তুই আবার জোর গলায় করে বলছিস। ও মা বলছি, আমাদের স্বামীরা কি তোমার এখানে এসেছে? কি? আরেকবার বলো। বলছি আমাদের স্বামীরা কি তোমার এখানে এসেছে? অনুসুয়া বলে, আমি এত ভাগ্যবতী নই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমার বাড়িতে আসবে। কই আসেনি তো। এই লক্ষ্মী, নারদ যে বললো এখানেই এসেছে, নারদ তো বললো এখানেই নাকি আছে, তাহলে গেল কোথায়? অন্য কোথাও। ও মা, মা বলছি সারাদিনে কেউ কি আসেনি? অনুসুয়া বলে, হ্যাঁ এসেছে, তবে তিনজন ব্রাহ্মণ এসেছে। ব্রাহ্মণ তার মানে ঢুকেছে এখানে। মা ওরা কোথায়? কোথায় আবার? ওই তো দোলায় ঘুমোচ্ছে। হ্যাঁ দোলায় ঘুমোচ্ছে? বলে হ্যাঁ ওই তো দোলায় ঘুমোচ্ছে। এইবার পার্বতী রেগে গিয়ে ছুটে গিয়ে দেখে সত্যি সত্যি তিনটে ন্যাংটা ন্যাংটা বাচ্চা ছেলে দোলায় ঘুমোচ্ছে। এইবারে মাঝখানে যিনি আছে তাকে দেখেই পার্বতী চিনতে পেরেছে। হ্যাঁ গো গণেশের বাপ, তোমার লজ্জা করে না? ন্যাংটা হয়ে শুয়ে আছো, ঘরেও যা বাইরেও তা, মানুষের একটা মান সম্মান নেই, তুমি ন্যাংটা হয়ে শুয়ে আছো, আগে কাপড় পরো। বলে কার কল? সব অনুসুয়ার কল।
দেখ কি করছে ভক্তমণ্ডলী। আর তিন দেবী নেংটা, তিন প্রভু নেংটা হয়ে শুয়ে আছে, এতটুকুটুকু বাচ্চা ছেলে। হ্যাঁ, এইবার তিন দেবী অনুসূয়ার কাছে গিয়ে বলে, মা গো, আমাদের স্বামীদেরকে তুমি আমাদের কাছে ফিরিয়ে দাও, আমাদের কাছে ফিরিয়ে দাও। যেই না বলেছে ফিরিয়ে দাও, মাতা অনুসূয়া চিন্তা করলেন ঠিক আছে, এই বলে কুমণ্ডলের জলে নিয়ে আবার যেই না তিন প্রভুর অঙ্গে ছেটালো, আবার তিন প্রভু আগের মতো রূপ ধারণ করলো। এইবার অনুসূয়া বলল, তোমরা যে যার যুগলে দাঁড়াও, আমরা একটু নয়ন ভরে যুগল দর্শন করি। তাই লক্ষ্মী পার্বতী সাবিত্রী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আজকে তিন প্রভু দেবী সব একসঙ্গে অনুসূয়ার বাড়িতে উপস্থিত। আর সবাই মিলে নয়ন ভরে অনুসূয়া, অত্রি মুনি, নর্মদা, কৌশিক মুনি একসঙ্গে যুগল দর্শন করছে। আসুন আজ আমরাও সবাই যুগলে রেখে যে যার গৃহ প্রাঙ্গণে ফিরে যাই। নিতাই গৌর হরি হরি বল। আজ এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বলুন